সাগরিকায় বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-20তেও দাপট বাংলাদেশের। হৃদয় মাহমুদুল্লাহ ঝড়ে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে টাইগাররা, সমর্থকদের উচ্ছ্বাস। মাহমুদুল্লাহ রিয়াদ তো হৃদয় খুব ভালো খেলেছেন। এক্সপেরিয়েন্স যে একটা কাজে লাগে খেলায়, এটাই আজকের খেলাতে বোঝা গিয়েছে। শুরুতে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। রিয়াদ হৃদয়ের ব্যাটে হার এড়ালো বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে 6 উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেটে 138 রান করে জিম্বাবুয়ে। জবাবে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় কিছুটা চাপে পড়লেও 9 বল আগে জয় নিশ্চিত করে বাংলাদেশ। 5 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। সাগরিকায় 6 মেরে বল হারিয়ে ফেললেন রিয়াদ। অথচ এই পিচেই টাইগার টপ অর্ডারের ব্যাটিং প্রদর্শনী চিন্তার ভাঁজ ফেলল ভক্তদের কপালে। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যর্থ দুই ওপেনার। 41 রানের পার্টনারশিপে হাত খুলে খেলতে পারেননি লিটন কিংবা তামিম। নতুন বলের সামনে নড়বড়ে, স্ট্রাইক রেট 100 নিচে। তামিম 18তে আর জীবন পাওয়া লিটন থামেন ব্যক্তিগত 23-এ। 3-এ নামা শান্ত নিজের উইকেট বিলিয়ে আসেন। টাইগার অধিনায়কের ব্যাটিং পারফরমেন্স আপাতত নতুন করে ভাবতে বাধ্য করবে টিম ম্যানেজমেন্টকে। জাকের শুরুটা ঠিকঠাক করলেও অ্যানগ্রাবার বলে তার বোল্ড আউট প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলবে। তবে স্রোতের বিপরীতে থেকে দলকে জয় এনে দেন রিয়াদ হৃদয় জুটি। দুজনের 29 বলে 49 রান দ্বিতীয় জয় এনে দেয় টাইগারদের। যদিও দলের পারফরমেন্সে প্রত্যাশার বেশি সুযোগ নেই টি-20 বিশ্বকাপকে ঘিরে। এর আগে টস জিতে এদিনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিনের ফুলার লেন্থের বল মারুমানি মিস করলে আপিল করে স্বাগতিকরা। আম্পায়ার আঙুল না তুললেও রিভিউ নিয়ে প্রথম ব্রেক থ্রু পায় টিম টাইগার। সাইফুদ্দিনের হাতে আসে দ্বিতীয় সাফল্য। ধুঁকতে থাকা জয়লর্ড গাম্বিকে মিড অফে তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। এরপর 10ম ওভারে জোড়া আঘাত রিশাদ হোসেনের। জিম্বাবুয়ে অধিনায়ককে ফেরানোয় বড় অবদান ছিল লিটন কুমার দাসেরও। 1 বলের ব্যবধানে আরও 1 উইকেট এই লেগ স্পিনারের নামের পাশে। পরের ওভারে ক্রেইগ অরভিন ফিরলে 42 রানে 5ম উইকেট হারায় জিম্বাবুয়ে। সাগরিকায় তখন সফররতদের ব্যাটিং ইনিংস নিয়ে খুব একটা প্রত্যাশার সুযোগ ছিল না। তবে এসব সমীকরণ পাল্টে দেন অভিষিক্ত জনাথন ক্যাম্পবেল। ব্যক্তিগত 1 রানে জীবন পেয়ে ব্যাট হাতে শাসন করেন সাইফুদ্দিন রিশাদদের। তাকে সঙ্গ দিয়ে একই গতিতে ব্যাট চালান ব্রেইন বেনেট। 43 বলে 73। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বলের উজ্জ্বলতার সঙ্গে ছন্দ হারায় টাইগার বোলাররা। তাতে টপ অর্ডারের ব্যর্থতার পরেও 138 রানের পুঁজি পায় অতিথিরা। অন্য দলগুলো যখন কম্পিটিটিভ ক্রিকেটে ব্যস্ত, তখন জিম্বাবুয়ে আর যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছে বাংলাদেশ। চলমান জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি। এরই মধ্যে 2-0 ব্যবধানে এগিয়ে শান্তর দল। সবকিছু ঠিক থাকলে সিরিজ জয় হবে অনায়াসে। কিন্তু তাতে কি আত্মতৃপ্তির সুযোগ আছে? এমন প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আদতে কতটুকু ভালো করবে হাতুড়ো শিষ্যরা? জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে আমি যদি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। Here's an opportunity. Who wants it? Keeper calls for it. No! সবাই বোঝেন, তবুও কেন এই না বোঝার ভান? আদর্শ প্রস্তুতি ছাড়া বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করা যে সম্ভব নয়, এটা বারবার কেন ভুলে যাওয়া? Keeper's calling for it. He should be getting to it. Oh, good. টি-20 বিশ্বকাপের আগ মুহূর্তে সবার প্ল্যান একরকম, আর বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। পাকিস্তান দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে 7টি টি-20। আইপিএল দিয়ে প্রস্তুতি সারছে ভারতীয়রা। অন্য দেশের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররাও খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বাংলাদেশ থেকে এক মোস্তাফিজ যা ছিল, তাকেও দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিজের বাংলাদেশ দল হোম গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি ও দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 3টি টি-20 ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মেগা ইভেন্টের জন্য এই প্রস্তুতি সম্বল বাংলাদেশের। সুদিন হারিয়ে বিপর্যস্ত এক দল জিম্বাবুয়ে। ওয়ানডের পর টি-20 বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি তারা। ব্যাটিং বোলিং কোনো কিছুতেই প্রতিপক্ষের জন্য হুমকি বলা যাবে না তাদের। চট্টগ্রামের ভালো উইকেটেও 2 ম্যাচে যথাক্রমে 124 আর 138 রান তুলতে সক্ষম হয়েছে জিম্বাবুইয়ানরা। কিন্তু সে দলটার বিপক্ষে পারফর্ম করতে পারলেই যেন স্বস্তি।
এই কমফোর্ট জোন থেকে বের হতে না চাওয়ার পরিণতি কতটা খারাপ তা তো অতীতেও দেখেছে সবাই। 2021 টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে সুবিধা মতো স্লো ট্র্যাক বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কথার তুবড়ি ছুটিয়েছিলেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটাররাও। কিন্তু বিশ্বকাপে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছিল সেবার। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও কি অর্জনের খাতায় যোগ হবে ওই ফেক কনফিডেন্স? প্রশ্নটা তোলা থাকলো নীতি নির্ধারকদের জন্য। মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, পুরোটা সময় আগলে রেখেছেন বাবার মতো। ভারতীয় কিংবদন্তিকে নিয়ে এমন মন্তব্য করেছেন মাথিসা পাথিরানা। মোস্তাফিজের পর চেন্নাই সুপার কিংস ছেড়ে ফিরেছেন এই লঙ্কান পেসারও, তাই বোলিং আক্রমণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় সিএসকে। গেল কয়েক বছরে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ পেয়েছে ভিন্ন মাত্রা। নানা ঘটনায় স্পষ্ট হয়েছে দুদেশের ক্রিকেটারদের সম্পর্কের উষ্ণতাও নেই আগের মতো। তবে আইপিএল এর সুবাদে কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়েছে। একই দলে মোস্তাফিজুর রহমান আর মাথিসা পাথিরানার খেলা নিয়ে নানা জনের নানা রকম মত ছিল। লঙ্কান পেসারের কারণে একাদশে নিয়মিত জায়গা পাবেন না ফিজ, এমন কথাও শোনা যাচ্ছিল। তবে আইপিএলে দেখা গেল ভিন্ন চিত্র। দুদেশের দুই তারকার মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। চেন্নাই সুপার কিংসের বিভিন্ন ভিডিও আর ছবিতে যার নমুনা দেখা গেছে। এনওসির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরেছেন মোস্তাফিজ। কাটার মাস্টারকে হারিয়ে বোলিং আক্রমণ নিয়ে বিপাকে পড়েছিল সিএসকে। এবার আরও বড় ধাক্কা, ইনজুরির কারণে শ্রীলঙ্কায় ফিরে গেছেন পাথিরানাও। তবে দেশে ফেরার আগে মহেন্দ্র সিং ধোনির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন লঙ্কান স্পিড স্টার। আইপিএল ক্যারিয়ারে ভারতীয় কিংবদন্তির পরামর্শ কতটা কাজে দিয়েছে বলেছেন সেটাও। এমএসডি কে বসিয়েছেন অভিভাবকের আসনে। MS ধোনি আমার বাবার মতো, তিনি সবসময় আমার যত্ন নেন, নানা রকম পরামর্শ দেন বাড়িতে। ঠিক বাবা যেমন আমার কেয়ার করেন, ভাইবেন না আবার তেল মারতেছি, যা বলছি মন থেকেই বলছি। মৌসুমে দুর্দান্ত শুরুর পরও প্লে অফ নিয়ে শঙ্কায় চেন্নাই। কাটার মাস্টার আর বেবি মালিঙ্গার বিদায়ের পর সমর্থকরাও যেন ভরসা পাচ্ছেন না, কেননা আসরটা ভালোই কাটিয়েছেন দুই পেসার। 14 উইকেট নিয়ে এই সিজনে ইয়েলো আর্মিদের সর্বোচ্চ উইকেট শিকারী মোস্তাফিজ আর 13 উইকেট নিয়ে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার পাথিরানা। দেশে ফিরলেও ধোনির প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেননি মোস্তাফিজও। এমএসডির সম্ভাব্য শেষ আইপিএলে তার হাতে আরও একটা শিরোপা দেখার আশা দুই সতীর্থের। টি-20 বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই দ্বিতীয় ম্যাচেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টার্গেট কম থাকায় রিস্ক নিয়ে শট খেলেননি ব্যাটাররা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এদিকে বারবার ব্যর্থ হলেও পরবর্তী ম্যাচে লিটনের কামব্যাক নিয়ে প্রত্যাশা রিশাদের। নিজের বোলিং নিয়েও সন্তুষ্ট স্পিনার। আমি আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি। তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার। সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং টাইম। তো নর্মালি দাদাও চাইছিল, হয়তো বা হয় নাই। তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ।